প্রিয় দর্শক, ইস্পানি মির্জা বসুবারাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলব রাজনীতির গতিপথ নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি আজকের স্টুডিওতে রয়েছেন, যিনি বাংলাদেশি প্রবাসী, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য যিনি সারা জীবন ধরে তার অক্লান্ত পরিশ্রম করেছে। বিশেষ করে বিএনপি যে নেতৃত্ব প্রদান করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী, যিনি আমাদের সকলের সুপরিচিত যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব এম মালিক রয়েছেন আমাদের সাথে। মালিক ভাই, আপনার স্বাগত জানাই আমাদের আজকের এই আলোচনায়। আমরা রাজনীতির গতিপথ নিয়ে কথা বলবো আপনার সাথে, এবং আগেই বলেছি যে আপনার রাজনীতির যে আপনি কিভাবে রাজনীতি করছেন, কাদের সাথে করছেন, আপনি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিত হয়ে এখনও পর্যন্ত আপনি সেইভাবে আপনার রাজনীতির পথ চলা করছেন। দেশের যে রাজনীতির গতিপথ সেটি কিন্তু মাঝে মাঝে মসৃণ, মাঝে মাঝে মনে হয় কোথাও না কোথাও একটু খরস্রোত। তো সে অবস্থার প্রেক্ষাপটে যদি প্রথমেই আপনাকে জানতে চাই, যেহেতু আপনি এই 5ই আগস্টের পরে বা তার পূর্বে কখনো আমাদের টেলিভিশনে আসার আমরা সুযোগ করে দিতে পারিনি আপনাকে, আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কেমন আছেন এবং কেমন ছিলেন আগে? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ITN বাংলা আপনার অনুষ্ঠান কিন্তু খুব আমি অনেকবার দেখেছি এবং স্টুডেন্টদের এটাও দেখেছি। আপনি যে অ্যারেস্ট হয়েছেন এটাও শুনেছি। তো আজকে প্রথমে যেহেতু বাংলাদেশি অনুষ্ঠান, আমি প্রথমে যে বিষয়টা আমি অলওয়াইজ বলেও থাকি যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি প্রথম 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন যখন কোনো সরকার ছিল না। উনি রিভল্ট করে ঘোষণা করেছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন 2 বার, 26শে মার্চও দিয়েছেন, 27শে মার্চও দিয়েছেন। একটা পলিটিক্যাল আর একটা নিজস্ব ওন। একটা নিজেই বলেছেন আহমেদ জিয়া, ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, এটা 26 তারিখ। 27 তারিখ আবার বিহাফ অফ শেখ মুজিবুর রহমান এটা বলেছেন। এটা ঠিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি শহীদ হয়েছেন দেশের জন্য। উনি আবার মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। তা আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে যারা আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা, ভাষা আন্দোলন সহ যারা জীবন দিল এই দেশের জন্য, তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করে, তাদের যেন আল্লাহ তাআলা ওনাদের জান্নাত দেন। আর যারা এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, আমরাও যেন তাদের জন্য দোয়া করি। তার সাথে সাথে আমার মা, মাদার অফ ডেমোক্রেসি, দেশবন্ধু বেগম খালেদা জিয়া, যিনি অত্যন্ত কষ্ট করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে। অনেকবার ওনার প্রাণ নাশের চেষ্টা করেছিল এরশাদ। সেই দিন 2 নেতৃত্ব একসাথে ওনারা দেশের জন্য 2জনই আন্দোলন করেছিলেন, কিন্তু একজন স্বঘোষিত বেঈমান আর আরেকজন আপোষহীন, এবং মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। এখন বাংলাদেশে আমাদের অনেক অর্জন আছে। আমরা স্পেশালি বাংলাদেশিরা, বাঙালি জাতি, আমি মনে করি পৃথিবীর সেরা জাতি। আমাদের যে হিস্ট্রি রয়েছে এটা পৃথিবীর অনেক দেশের এটা নাই। বাট বিষয়টা হচ্ছে যে আমরা এটার সত্যিকার অর্থে আমরা এটার মূল্যায়ন করতে পারতেছি না, এবং এটার মূল্য আমাদের কাছে মনে হয় খুব কম। যাই হোক, এখন আমাদের দেশের জন্য এই মুহূর্তে আমি মনে করি যে বাংলাদেশ, যেটার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সুপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা লড়াই করেছি। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা নিজেরাই মুক্তিযোদ্ধা, আমরা যোদ্ধার দল, মুক্তিযুদ্ধের দল। আমাদের দেশটা, আমরা যেটা প্রবাস থেকে, আমরা যে স্বাধীনতা সংগ্রামে প্রবাসীরা প্রথম অর্থ এই স্বাধীনতার সংগ্রামের ফান্ডে
তারা আপনার এই এই কথাগুলি কিন্তু অনেক মানুষে বলেন না। অনেকে বলে ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে। অফকোর্স ইন্ডিয়া আমাদের নেইবারিং কান্ট্রি, তারও সেখানে স্বার্থ রয়েছে। আমাদের হয়তো সেই দিন আমরা হয়তো এক পর্যায়ে আমাদের একটা প্রয়োজন ছিল একটা শেল্টারে, তারা শেল্টার দিয়েছে। এতটুকু পর্যন্ত আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু অন্যদিকে প্রবাসীরা বিলিয়ন বিলিয়ন ডলার তারা জাস্টিস আবু সাঈদ চৌধুরী সাহেবের নেতৃত্বে তারা এই ফান্ডে তারা দিয়েছে। কিন্তু প্রবাসীদের আজ পর্যন্ত কোনো প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা বাংলাদেশের দুঃখে তারা কাঁদে। জি মালিক ভাই, আমরা প্রবাসীদের কথা নিশ্চয়ই আসবো। এই কারণের জন্য আসবো যে আমাদের যখন বাংলাদেশে যখন স্বৈরাচার সরকার তার নানাভাবে অপকর্ম চালাচ্ছিল, আমাদের যখন এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করছিল, এই প্রবাসীরা কিন্তু তারাও কিন্তু বিদেশে বসে তারা অপেক্ষায় থাকেনি। আমরা এই আপনার যুক্তরাজ্য বলি, যুক্তরাষ্ট্র বলি, সুইজারল্যান্ড বলি, আরব আমিরাত বলি, প্রত্যেকটা দেশেই কিন্তু আমাদের প্রবাসীরা সেখানে আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে এবং আমাদের কিছু প্রবাসী আরব আমিরাতে আটক হয়েছিল। সেই প্রসঙ্গে আমরা নিশ্চয়ই আসবো। আমি আপনাকে যদি রাজনৈতিক প্রসঙ্গে একটু আসতে চাই, গত 6 মে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আলহামদুলিল্লাহ। তিনি তার সফরসঙ্গী আছে ছেলে পুত্রবধূ তারেক রহমান সাহেবের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান ও ছোটো ছেলে মরহুম আরাফাত রহমানের কোকর স্ত্রী শারমিলা রহমান সিদ্দিকী তার সফরসঙ্গী হিসেবে এসেছেন, তার সাথে এসেছেন। অনেকদিন পর তারা দেশে এসেছেন, বিশেষ করে ডাক্তার জোবাইদুর রহমান তিনি এসেছেন। আমরা একটা বিষয় একটু স্পষ্টতা মানুষের মধ্যে অনেক একটা আগ্রহ জানবার, যে বিএনপির রাজনীতিতে নতুন কেউ কি যুক্ত হচ্ছেন কিনা বা যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আমরা তো তারেক রহমান সাহেবকে দেখতে পাচ্ছি, তিনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এই নেতৃত্বের সাথে আর কেউ কি যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে মাদার অফ ডেমোক্রেসি দেশটি বেগম খালেদা জিয়া। আপনি জানেন যে একটা শেখ হাসিনা লন্ডনে একটা অনুষ্ঠানে উনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার বাঁচার কোনো রাইট নেই। উনি প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং দেশে এসে উনি স্লো পয়জনও দিয়েছেন। আপনি দেখছেন যে বেগম খালেদা জিয়া উনি লন্ডনে একটা অনুষ্ঠানে বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এবং উনি জানেন যে পরের দিন ওনার কোর্টে হাজিরা দিতে হবে। এবং বাংলাদেশের তৎকালীন আইজিও তারা বলেছিল যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হবে না। বেগম খালেদা জিয়া কিন্তু সেই দিন জানতেন যে ওনার প্রতি অন্যায় করা হবে, আনফেয়ার করা হবে। তারপরেও কিন্তু উনি চলে আসছেন এবং আসছেন কিন্তু সুস্থ, হেঁটে হেঁটে উনি কোর্টে গিয়েছেন। কিন্তু সেই দিন আর পরবর্তী পর্যায়ে ওখান থেকে বের হলেন, ওই জেল থেকে বের হলেন হুইল চেয়ার নিয়ে। এই যে বৈষম্য নীতি অবলম্বন করল একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রী, এবং যে নেত্রী কোনোদিন কোনো কটু কথা অপোজিশনকে একটা গালিও দেন নেই, কিন্তু ওনার প্রতি যে আনফেয়ার করা হলো এবং মিথ্যা মামলা দেওয়া হলো এবং হত্যা করার চেষ্টা করা হলো, সেই জায়গা থেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে বেগম খালেদা জিয়া উনি বেঁচে গেছেন। আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছে। ইভেন এক পর্যায়ে শেখ হাসিনা আমাদের 4 দাওয়াত পর্যন্ত আমেরিকায় দিয়েছিল। কন্ডিশন আমরা একটাই দিছি যে আমরা চা খাবো, সমস্যা নেই, কিন্তু মাদার অফ ডেমোক্রেসি দেশবন্ধু বেগম খালেদা জিয়ার আনকন্ডিশনাল রিলিজ দিতে হবে এবং ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে। হাসিনা তখন বলে যে আগে আসতে হবে তারপরে। তো সেই জায়গায় হাসিনার উপরে আমাদের কোনো ফেথ ছিল না, কারণ 2018 সালেও আমাদের মহাসচিবকে নিয়ে এই কথা বলেই কিন্তু পরবর্তী পর্যায়ে ইলেকশনে কী করেছে এটা আপনারা দেখেছেন।
আজকে বাংলাদেশের টোটাল রাষ্ট্র এই ফেসিবাদের কারণে কিন্তু মাফিয়া, প্রথম কোনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাফিয়া টাইটেল পেলেন। কোনো দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রকে একটা জেলে পরিণত করলেন। এই ঢাকা শহরে একটা মসজিদের নগর হিসাবে আমরা প্রাউড করতাম। এই বাংলাদেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট আমরা ইউনাইটেডলি কিন্তু আমরা বসবাস করি। আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখি নেই একটা মিনিমাম রাইট। আমরা একসাথে বেগম খালেদা জিয়ার সময়ে রোজা এবং পূজা একদিনে একসাথেই করতে দেখেছি আমরা। কিন্তু সেই জায়গায় বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করলো ছাত্রলীগের ছেলেরা, চিৎকার করে বলল যে আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। হেফাজতে ইসলামের হেফাজতিদেরকে, এরা এতিম ছেলে স্টুডেন্ট, এরা নিরীহ মাদ্রাসা স্টুডেন্ট, এদের হলো আল্লাহর দ্বীন কায়েম করায়। তারা কারো উপরে জুলুমও করে নেই, কাউকে খুনও করে নেই, গুমও করে নেই। কিন্তু আজকে এই হাসিনা, আপনি দেখছেন শাপলা চত্বরে কী করেছে, এবং এইটার কত হাজার মানুষ মেনেছে আজ পর্যন্ত আমরা কোনো ধরনের এখন পর্যন্ত কোনো আমাদের কাছে কোনো খোঁজ নেই। আজকে 900 ন্যাশনাল লিডার গুম হয়েছে। এর মধ্যে চৌধুরী আলম একজন আছেন, ইলিয়াস আলী আছেন, দিনার আছেন, অগণিত নেতাকর্মী। আজকে তার সন্তান না পড়তে পারছে ইন্না লিল্লাহ, না পড়তে পারছে কুল রব্বির হানহুমা, না আল্লাহর কাছে বলতে তার দীর্ঘায়ু কামনা করছে। তার স্ত্রীরা তাদের এখন পর্যন্ত পড়ছে আছে, এবং পর্যন্ত যে তারা কি করবে তাদের কাছে কোনো জবাব নেই। আয়নাগরের কারিগররা, এই যে আপনার ব্রিগেডিয়ার জেনারেল বা এই কারিগরগুলির এমন পর্যন্ত তাদের কোনো বিচার হচ্ছে কিনা, ইজ এ কোয়াইট কনফিউজড। 162 বিলিয়ন ডলার এই ফেসিস্ট হাসিনা, তার বোন রেহানা, পুতুল, জয়, ববি এবং টিউলিপ মিলে তারা লুট করে, এবং সালমান রহমান, এই বন্ড দরবেশ বাবা তাকে বলা হয়, ইজ এ ক্রিমিনাল। বা আওয়ামী লীগের এই সব বাঘা বাঘের এই দেশকে লুট করেছে। 380টা বাড়ি লন্ডনে, এই সাবেক ল্যান্ড মিনিস্টার হাসিনার লন্ডনে ডেইলি মেইল পত্রিকা এগুলি হেডলাইন দিয়েছে, কোথায় অ্যাড্রেস সহ দিয়েছে। আল জাজিরা এই দেশের সেনাপ্রধান আজিজ এবং এই বেনজির আলী পুলিশের প্রধান হাসিনা তাদেরকে মাফিয়া টাইটেল দিয়েছে। এই যে বাংলাদেশের এই কয়দিনের ইতিহাস, 16 বছরের যে ইতিহাস, মানুষের আপনার সারগররুনির হত্যা থেকে শুরু করে সাংবাদিকরা, আপনি এই যে আপনাকেও অপোজিশন কেন উইন করলো আপনার টক শোতে আপনাকে জেলে যেতে হয়েছে। তারেক রহমান 111, ওনার ময়ন ফখর ওনাকে সিলিং থেকে ঝুলিয়ে ওনার তো একবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আল্লাহর অশেষ মেহরবানি, বেটার চিকিৎসা থাকার কারণে লন্ডনে তা উনি সুস্থ হয়েছে। তাহলে মানে এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখন তো একটা পরিবর্তন। ওই আপনার এটা আসছে, আরাফাত রহমান কোকো শহীদ হয়েছে। জি, আজকে দেখি আমি এই ময়ন ফখরের বিচারের কথা হাসিনাও বলেছিল, হাসিনাকে প্রথম জেলে নিয়েছে, কিন্তু বিচার হলো না কেন? মাসুদ আজকে ঢাকা শহরে বুক ফুলিয়ে জেনারেল মাসুদ চলাফেরা করে। হোয়াট এ শেম, হোয়াট এ নেশনিজম, হোয়াট এ ডেমোক্রেসি আমাদের দেশে। আমাদের দেশে প্রধান বিচারপতি বিচার পায় না। আমাদের দেশে বাংলাদেশিরা প্রত্যেকটা মানুষ আজকে আমরা সাফার। আজকে
এখন পর্যন্ত ভেরি পাওয়ারফুল স্টিল টুডে, ভারতের এই কথাগুলি আমরা বলি না, কারণ হয় গুলি করে মেরে ফেলবে, আদারওয়াইজ বিভিন্নভাবে তারা পানিশমেন্ট দেয়। এখনও এই যে অ্যাডমিনিস্ট্রেশনগুলি ম্যাক্সিমাম কিসের সংস্কার, কোথাকার সংস্কার, এমনও বর্ডারে ক্রস ফায়ারে মানুষ মারতেছে, এমনও রামপালের কন্ট্রাক্ট ক্যান্সেল করেন নাই, এখন আদানের বিদ্যুৎ এখনো আমরা বেশি দাম দিয়ে কিনি। এবং এই যে কুইক রেন্টালের বিচার হয়নি, এখনও টাকা দিচ্ছেন বর্তমানে। চিটাং সমুদ্র বন্দর এখনও তাদের কন্ট্রোলে রয়েছে। আজকে এই রানা প্লাজার কাহিনীর পরে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের রেপুটেশন কমে গেছে, এখন ইন্ডিয়ানদের উত্থান হয়ে গেছে, এখনও বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলি এখনও অচল রয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিগুলিও তো প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গার্মেন্টস তার সময় শুরু হয়েছে, এবং এই বাংলাদেশের হিস্ট্রিতে যদি দেখেন কোনো দিন এই বিএনপি সরকারের সময় আমরা চাউল এক্সপোর্ট করেছিলাম, আমরা এই মজুদদারদের মতো মজুদ করে রেখেছিল জিয়াউর রহমান, কৃষকের কাছ থেকে বেশি দামে চাউল ডাল কিনেছিল, সেইটা হচ্ছে উন্নয়নের রাজনীতি। আজকে তারেক রহমান 31 দফা কর্মসূচিতে আপনারা সংস্কারের কথা বলেন, 31 দফা কর্মসূচির মধ্যে রাষ্ট্র মেরামত থেকে শুরু করে A to Z ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। আজকে যারা জীবন দিল আপনার এই যে 52 ভাষা আন্দোলন, সালাম রফিক, জব্বার বরকত, ডেইলি আপনি বলেন আপনার এর আত্মীয় স্বজন কে কোথায় আছে, কেউ খোঁজ নিছে? এই যে ফেক মুক্তিযোদ্ধা নামে আওয়ামী লীগেরা ফেক সার্টিফিকেট দিয়ে বাতা নিয়েছে, রিয়েল মুক্তিযোদ্ধারা, পঙ্গু মুক্তিযোদ্ধারা এখনো রাস্তায়, এখনো আমরা তার সন্তানেরা এখনো ন্যায় বিচার পাচ্ছি না বাংলাদেশ। আপনারা এই যে দালালি করবেন, এই দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করবেন। আজকে তারেক রহমান আপনারা বললেন হাওয়া ভবন লুট করে নিয়েছে, সারা পৃথিবীর কাছে আপনারা চিরুনি অপারেশন করলেন, তারেক রহমানের বিরুদ্ধে একটা মিনিমাম এভিডেন্স পেলেন না। হাওয়া ভবন ছিল একটা রিসার্চ সেন্টার, কিভাবে দেশ বিল্ড হবে, এই কিভাবে দেশ চলবে, দেশের উন্নয়ন হবে, অন্ততকে কিভাবে এই আমাদের এই যে দেশের মানুষের কল্যাণ হবে। আজকে উই আর প্রাউড অফ বিএনপি, উই আর প্রাউড অফ তারেক রহমান। নিশ্চয়ই নিশ্চয়ই জনাব এম এ মালিক। প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রশ্নবিহীনভাবেই উত্তর পাচ্ছি আজকে, এবং অনেক স্নিগ্ধতা মুগ্ধতা দিয়ে ভরিয়ে তুলছেন আমাদের আয়োজনকে। জনাব এম এ মালিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, অনেক ক্ষোভ, অনেক দুঃখ, তারপরে কিন্তু অনেক আশা। সে আশার বাতিঘর হিসাবে আমরা যাকে দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে আমরা কথা শুনবো, মরম রাষ্ট্রপতির কথা শুনবো, জনাব তারেক রহমানের কথা শুনবো, এবং বিএনপিতে আর নতুন কোনো নেতৃত্ব আসছে কিনা সেটাও আমরা শুনবো। প্রিয় দর্শক, সেগুলি শুনবার আগে আমরা আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা আমাদের প্রিয় অতিথি যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব এম এ মালিককে নিয়ে একই অনুষ্ঠানে একই সময় আপনাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যে আবার হাজির হচ্ছি। প্রিয় দর্শক, ইসমানী মির্জা বসুবারাতে আবারও ফিরে এসেছে। রাজনীতির গতিপথ নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে কথা বলছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এম এ মালিক আমাদের সাথে কথা বলছিলেন। আমরা আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে 15 বছরের দুর্নীতি, অন্যায়, গুম, খুন, হত্যা সব কিছু আমরা কথা শুনছিলাম। আমরা আসলে বিএনপির নেতৃত্বের কথা শুনবার চেষ্টা করছিলাম। কিন্তু প্রিয় দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সেটি আমরা আলোচনায় তুলে নিয়ে আসবো। মালিক ভাই, আপনি আসার আগে হয়তো বা আমরা শুনছিলাম যে উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠকে আওয়ামী লীগকে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি কিছুক্ষণ আগ পর্যন্ত নানা অন্যায়, অত্যাচারের কথা বলছিলেন। আপনি উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? প্রথম হচ্ছে যে ওনাদের যে কন্ডিশন যেটা দিয়েছে, যে ওনাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তারা টেম্পোরারি সাসপেন্ড থাকবে, আমি এটা সাধুবাদ জানাই একটা কারণে। কারণ আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান উনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় লিডার। যে শেখ মুজিবুর রহমান উনি এত জনপ্রিয় ছিলেন, তখন মানুষের টোটাল বাংলাদেশটা কিন্তু ওনার পক্ষে ছিল।
সেই শেখ মুজিবুর রহমান উনি আত্মসমর্পণ করলেন ক্ষমতার লোভে। ঠিক আছে, আমরা মেনে নিলাম। তো পরবর্তী পর্যায়ে উনি এসে বিনা ভোটে প্রেসিডেন্ট হয়ে গেলেন, এরপরে একদলীয় শাসন করলেন। এটা একটা অন্যায়। তারপরে ভারত পাকিস্তানের যুদ্ধ তারা বলে, সিমলা চুক্তি হলো, ৭২,০০০ রাজাকার ক্রিমিনালস যারা আমার ২ লক্ষ মাদেরকে দর্শন করেছে, যারা আমার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তাদের বিচার না দিয়ে ইন্ডিয়া নিয়ে গেল। ইন্ডিয়া এখনো ক্লেম করে এটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। আওয়ামী লীগ এটা স্বীকার করে এবং এইসব কারণে এই যে ফেসিস্ট হাসিনা, যেটা মাফিয়ার যারা মার্ডারার হয়, বুঝছেন, ১টা ২টা ৩টা মার্ডার হয়ে এটা নেশা হয়ে যায়। আচ্ছা। এবং আমার ফাঁসি চাই রেন্টুর বই যদি আপনি ঠিক মতো পড়েন, তাইলে হাসিনা এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট রায় বলল যে রং হেডে, একটা মেন্টাল, তার পিছনে রাজনীতি করলেন আপনি 15টা বছর। এত বিবেকমান শিক্ষিত আপনি পুলিশের মাঝখানে কি একটা ভালো মানুষ নেই? আপনার প্রশাসনে কি একটা ভালো মানুষ নেই? এই কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা, দে আর রেসপন্সিবল এজ ওয়াল, বিকজ তারা এই যে বিডিআর মেসাকারের বেলা কথাই শুনলাম, পলিটিশিয়ানরা কথা বলে, এই যে ইন্ডিয়ানরা পার পেয়ে গেল, বিডিআরের নাম চেঞ্জ করে আপনি বিজেপি করলেন, দেশ বিক্রি করলেন আপনি। এবং এই যে তার আপনি 162 বিলিয়ন ডলার দেশ থেকে আপনি পাচার করলেন। এই বক্তব্যটা তো বাংলাদেশ ব্যাংক থেকে চুরি করে নিলে আপনি ম্যানিলার জোয়ার করে সেইখানে হাজার হাজার কোটি টাকা। এবং আপনার এই যে আপনার বিনা পয়সায় আপনার জয়কে প্রতি মাসে আপনি এই লক্ষ লক্ষ ডলার বেতন দিলেন। আপনি রেহানাকে আপনি এখানে রেহানা, টিউলিপ, ববি তারা মিলে রূপপুর পারমাণবিক প্রজেক্ট থেকে আপনার প্রায় 4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন ডলার আপনারা চুরি করে নিয়ে গেলেন কুইক রেন্টেলের নামে ইন্ডিয়ারে। এবং এখানের কিছু দালাল বিজনেসম্যানদেরকে আপনি প্রমোট করলেন। পদ্মা সেতুর আপনার একটা পদ্মা সেতুর নামে আপনি 30টা পদ্মা সেতুর মানি করলেন। আপনার ফ্লাইওভারের নামে আপনি এই যে মানে ওভার বালিশ কেলেঙ্কারি, 4টা বালিশ উঠাইতে গিয়ে আপনি এখন 4 লক্ষ টাকার বিল দিলেন। আপনি সেই দিন দেখলাম যে মায়া কান্না কানলেন যে আপনার এই আন্দোলনকারীরা আপনার মেট্রো রেল ধ্বংস করে দিছে। মানুষের জীবনের চেয়ে আপনার এই মেট্রো রেলের প্রতি আপনার যে ভালোবাসা আমরা সেই দিন দেখলাম। বললেন যে কোটি কোটি টাকা যাবে, কিন্তু দেখা গেল মাত্র 1,32,000 টাকা এই 1,32,00,000 মেট্রো রেল ঠিক করে দিল। এই যে ক্রিমিনাল, হোয়াট এ লাই! যে দেশের প্রধানমন্ত্রী যদি এই ধরনের লায়ার হয়, এই ধরনের মেন্টাল হয়, একে প্রথম আওয়ামী লীগ, আমি বলবো না যে ফরএভারের জন্য ব্যান করো, তবে আমি মনে করি যে আওয়ামী লীগকে এদের সে শুধু ব্যান না, এরা যে যেখানে আছে এদেরকে, যে তার সাধারণ মেম্বার পর্যন্ত, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এদেরকে চিরুনি অপারেশন করে তাদেরকে বের করে বিচারের আওতায় আনতে হবে। আমি মনে করি যে এটা তারা যেটা করেছে, আমি এই ইস্যুতে আমি এই কেয়ারটেকার বা যারা অ্যাডভাইজার থেকে আমি তাদেরকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। কারণ এই স্বামী যে নিয়ে গেছে শুধু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এটা অনেক দোকানে তারা দেয়। তা আমাদের প্রধানমন্ত্রীও নিল, শালিরও সাথে নিল, আবার ডিমও নিয়ে গেছে। নরেন্দ্র মোদী সে কি এনজয় করতেছে, ওই যে কত ধরনের লীলা খেলা চলতেছে।
এই লীলা। অথচ ইন্ডিয়াতে এই যে হাসিনা যখন আপনার গুজরাটে হাজার হাজার মুসলমান হত্যা করলো, কোনো একটা প্রটেস্ট আসলো না এই দেশের মানুষের পক্ষ থেকে। মানুষ করেছে কিন্তু হাসিনা সরকার করে নেই। আপনার যদি বলে করেন যে আপনার বাবরি মসজিদ আপনার বেঙ্গের রাম মন্দির বানিয়েছে, একটা প্রটেস্ট করলেন না। আপনার এই যে আপনার ইয়েতে কাশ্মীর, জম্মু কাশ্মীর ওভারনাইট দখল করে একটা প্রটেস্ট করলেন না। এরপরে বললেন হায় ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই যে পরক্রিয়া সম্পর্ক আওয়ামী লীগের প্রত্যেকটা মেয়েদের পাপিয়া প্রমাণ করলো, সাবরিনা প্রমাণ করলো। কারণ এই যে এই কাকাবাবুদের জন্য, তার আরামায়েশের জন্য আপনার তাদেরকে মজুদ করে রেখে দিলেন। এই এবং এই সম্রাটদেরকে, যে দেশে জুয়া টোটালি নিষিদ্ধ, ক্যাসিনো সম্রাট, এবং তাদেরকে আপনি বেইল দেন চোখের নাকে। এবং এটা 72-এ আমরা দেখি শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছে। আপনার এই যে আপনার গাজী গোলাম মোস্তফার ছেলে এবং শেখ মনিরা, তখনকার সময় যারা তারা জানে যে কত ধরনের ঠান্ডব। এই কারণে জাসদ জন্ম নিয়েছিল। কিন্তু জাসদ ইনুদের মতো ক্যারেক্টারের কারণে তাদের ফেলিওর হয়েছে। মেজর জলিল, আসম আব্দুর রব, তারা বেটার পলিটিশিয়ান ছিল। এই শাহজাহান সিরাজ বা আরও অন্যান্য এরাও ছিল, নুর আলম জিকি টুকি, এরা ভালো পলিটিশিয়ান ছিল। কিন্তু এই ইনুদের মতো চাটুকার দালাল ক্রিমিনাল এদের কারণেই কিন্তু এই জাসদেরও পতন হয়ে গেল। আজকে বাংলাদেশে আপনার আইনের শাসন ছিল না। তো আপনারই তো নিজে আপনি উদাহরণ। এখন আমার প্রশ্ন হলো যে আমি খুব হ্যাপি এটা ভারতের মেরুদণ্ডে আঘাত করেছে। আচ্ছা, ভারতের হৃৎপিণ্ডে আঘাত করেছে হাসিনার, কারণ ওখান থেকে কনস্পিরেসি করতেছে বাংলাদেশের বিরুদ্ধে। আমাদের বাংলাদেশের গণতন্ত্র ছিল গত 16 বছর ভারত মহাসাগরের অট্টপাসের খপ্পরে পড়ে গেছে। বাংলাদেশটা তাদের খপ্পরে পড়ে গেছে। এবং অ্যাটলিস্ট প্রথম ডক্টর ইউনূস প্রথমেই উনি এসে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আমরা কিন্তু ভারত বিরোধী কেউ ছিলাম না, কিন্তু ভারত প্রমাণ করেছে। বিকজ আমাদের দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। একটা দুর্বল হলেও সে বাঁচতে চায়। আমাদের নেশন ভারত কি ভুলে গেছে যে এই নেশনের যে হিস্ট্রি, পৃথিবীর কোনো দেশের ধরনের হিস্ট্রি নেই। কারণ আমরা একেবারে আপনার ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে এবার আমাদের মধ্যে সিরাজউদ্দৌলা আলিয়ারও ব্লাড রয়েছে। আমাদের এই মির্জাফরের ব্লাড, ওই হাসিনা সহ এদের কাছে মির্জাফরের ব্লাড। আর বাকি বাংলাদেশের এই যে আন্দোলনকারী, তাদের কাছেই এই ন্যায়নীতি। এবং আমি মনে করি যে তাদেরও প্রত্যেকের রাজনৈতিক পলিটিক্যাল পার্টি করার রাইট রয়েছে। কিন্তু যেটা হিস্ট্রি, যদি এখন আপনি যদি মনে করেন আপনি বেশি বুঝেন, এই বিষয়টাও ঠিক হবে না। আমাদের ছাত্রছাত্রীরা তারা রাজনৈতিক দল করতে পারে, করার তাদের রাইট রয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আজকে আমি এই কথা বলতে চাই যে রাজনৈতিক দল করেন আপনি, আগামী ডিসেম্বরে মেক শিওর নির্বাচন দিতে হবে। এটা ডক্টর ইউনূস উনি ওয়াদা করেছেন। ডক্টর ইউনূসের প্রতি এই দেশে যেভাবে শেখ মুজিবের প্রতি এই দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস ছিল, শেষ মুহূর্তে শেখ মুজিব বিশ্বাসঘাতকতা করার কারণে আজকে তার অস্তিত্ব নেই। তাকে মূর্তি পূজা করে আপনার এমনভাবে নিছে, অগ্নি পূজা, মূর্তি পূজা, শেখ পূজা, এই পূজার মধ্যে এই জাতিকে ধ্বংস করার জন্য একটা সময় এসে গেছিল। কিন্তু আল্লাহ বলেছে যে আপনি কি প্ল্যান করবেন। আল্লাহ বলেন যে তুমি কি ষড়যন্ত্রকারী, আমি বড় ষড়যন্ত্রকারী। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে সে বলে তোমার চেয়ে বেশি বুঝি। তা আল্লাহ তো চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ, এবং সে আল্লাহ যেটা করবেন আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ। কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ আছে কি নেই। এই যে দুই ধরনের যখন থাকে তখন আপনার ঈমান থাকবে না। তো আমি এই ইস্যু যেটা আজকে তারা করেছেন,
এটা যদি তারা ধরে রাখেন, কারণ আবার যদি এই বাংলাদেশের প্রেসিডেন্টের মতো পয়সা খাইয়া ইমিগ্রেশনে যদি তাদেরকে বিদায় করে দিয়ে দেন, ইন্ডিয়ার কথায় এই যে ক্রিমিনালদেরকে যদি দেশ থেকে আপনি পাচার করার সহযোগিতা করেন, আপনি বেনজির মাফিয়া তাকে যে পুলিশরা সহযোগিতা করে পার করলো, এই পুলিশদের বিচার করছেন আপনি জনগণের কাছে? আপনি জবাব দিতে আনতে হবে। এই যে এখন আমরা জানি যে, আমি কারো নাম বলতে চাই না, আওয়ামী লীগের যে কাঁচা পয়সা নিয়ে আপনারা অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীকে আপনার দলে ঢুকাচ্ছেন, এটা হচ্ছে আপনার কাঁচা পয়সা। আপনি তাকে বেল দিচ্ছেন, কাঁচা পয়সা। আপনি তাদের সেই পানিশমেন্ট দিচ্ছেন না, এটা কাঁচা পয়সা। এই যে টাকা এত বছরে তারা টাকা আর্ন করেছে, আমি বলতে চাই যে ওবায়দুল কাদের সাহেব, আপনি বলেছিলেন মির্জা ফখরুল, আমি তো যখন যাওয়ার পথ পাবো না তোমার বাড়িতে আসবো, এই অট্টহাসি দিয়েছিলেন। এখন কই মির্জা ফখরুল ঠিকই আছে, আপনি কিন্তু নাই। আজকে বলেছিলেন আপনি যে আওয়ামী লীগ এটা এই যে সিংহর মতো গর্জন দেয়, এবং বিএনপির জন্য হায় দুঃখ যে মুসলিম লীগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি হবে, অস্তিত্ব থাকবে না। শেখ হাসিনা বলছিল না তিনি পালাতে জানেন না বা পালাবেন না, ওইটাই। এবং উনিও বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমরা পালাই না। উনি বলেছিলেন যে এই শেখ মুজিব বলেছিল যে সবাই পেয়েছে চুরের খনি, সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। হাসিনাও বলেছিলেন আমি সতী সাবিত্রী, আর সবাইকে কিনা যায়। এমন কি বাসটা দিলেন আপনি জাতিকে? আপনি রাত্রে অন্ধকারে পালিয়ে গেলেন। এই জাতি আজকে একটা, বিশেষ করে আওয়ামী লীগ, আমাদের তো কষ্ট আছেই। একটা দেশের প্রধানমন্ত্রী যখন পালিয়ে, মা যখন সন্তান ছেড়ে পালিয়ে দেয়, বাবার দুর্বদনাম হয় না। বাবা যখন পালিয়ে যায়, ওই বাবের কথা কিন্তু কেউ সমালোচনা করে না। মা যখন পালিয়ে যায়, এটা সমালোচনা বেশি হয়। তো তুমি একটা দেশের প্রধানমন্ত্রী, মার ভূমিকায় তুমি, এরপরেও তোমার রেন্টুর সাথে তোমার এই যে আপনার রেন্টুর আমার ফাঁসি চাই, এবং সেই ক্রিমিনাল তোমার এইখানে আসলে তুমি খুশি হয়ে যাও, তারও তো লাস্ট টাইম দেখলাম নমিনেশন দিলা না। তার কারণ তোমার যখন মানে ব্যবহার করার সুযোগ হয়, ব্যবহার করে তুমি তাকে ছেড়ে দাও। এই ক্যারেক্টার আওয়ামী লীগ, এদেরকে তওবা করে জীবনে আওয়ামী লীগ না করার তারা প্রমিস করা উচিত, এবং তারা মানুষের কাছে ভিক্ষা চাওয়া উচিত যে তারা অন্যায় করেছে এতদিন। তারপরে যদি কোনো রাজনৈতিক দলে তারা ঢুকতে চায়, যে তাদেরকে তখন রাজনৈতিক দল যদি বসে সিদ্ধান্ত করে, কারণ এদেরকে, কারণ আপনার কুবরা সাপ, এর আপনি বিশ্বাস করতে পারেন। যত আপনি তারে দুধ খোলা দিয়ে আপনি তারে পুষেন, সে সুযোগ পেলেই আপনাকে চুবল মারবে। এর নাম হচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের মতো বন্ধু থাকলে আপনার শত্রুর কোনো দরকার নেই। আজকে আওয়ামী লীগ যে এটা আমাদের বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্মৃতি বিজড়িত বাড়ির থেকে যে এখানে টেনে হেসড়ে আমাদের মাকে তুমি বের করে দিলা, প্রতিবাদ করতে পারলাম না সেদিন। এই জন্য এটা আমাদের অভিশাপ, আমাদের কলিজার সেই অভিশাপ। এবং আমরা মেন্টালি, আমরা এতদিন আমরা অসুস্থ ছিলাম যে তুমি কি অন্যায় করেছো। আর আজকে সেই আওয়ামী লীগ তোমাকে আল্লাহর গায়েবী মুদত এসেছে। এই তুমি ওই যে আল্লাহ বিভিন্ন সময়ে, কোরআন শরীফ এটা মিথ্যা হইতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আদ জাতি, সামুদ জাতি, এই যে আপনার নূহ আলাইহিস সালামের কিস্তি, এবং শেখ মুজিবকে ধ্বংস করেছে, তারপরও শিক্ষা হলো না। এবং শেখ হাসিনা, এখন আওয়ামী লীগকে বলতে চাই যে শেখ হাসিনাকে তোমরা ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। এই জন্য তোমরা দেশের শত্রু, জাতির শত্রু। আমার মনে হয় এদের বেন এই শুধু বিচার করার পরেও পারমিশনে যারা ক্রিমিনালস, একবার যে সে পানিশমেন্ট যাকে আপনি দিবেন, এই পানিশমেন্ট দেওয়ার পরে একে আপনি বিশ্বাস করতে পারেন না, আপনি চোরকে বিশ্বাস করতে পারেন না, ক্রিমিনালকে বিশ্বাস করতে পারেন না। মাথা খারাপ যারা, মেন্টাল যারা, যে কোনো সময় আপনার পিছনে ছুরি আঘাত করতে পারে, এরা আপনি বিশ্বাস করতে পারেন না। এই জন্য আমি যেটা মনে করি,
যে এই কেয়ারটেকারের এই যে সবচেয়ে ভালো এই কাজটা আজকে করেছে। আমি জানি না, এটা আমার পার্সোনাল ফিলিংস, পার্সোনাল ওপিনিয়ন। আর এই কারণে আমি আজকে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সুস্থ অবস্থায় বাংলাদেশ ফিরে আসছেন। আমি সৌভাগ্যবান। আমি যেখানে চ্যালেঞ্জ করেছিলাম হাসিনাকে যে আমার নেত্রীকে সুচিকিৎসার জন্য তুমি পাঠাও, তাহলে চা খাবো। আজকে আলহামদুলিল্লাহ আমার নেত্রী লন্ডনে, আমাদের ডক্টর জাহিদ ভাই এবং তার টিম খুব ভালো কাজ করেছেন, এবং সেইখানে ব্রিটিশ সেই ডাক্তাররা খুব ভালো কাজ করেছেন। ডক্টর জুবাইদা, উই আর প্রাউড অফ হার, বিকজ সে আমাদের বোন, এবং শামিরা রহমান তারা খুব সেবা করেছে। ব্যারিস্টার জায়মা ওনার নাতনি খুব সেবা করেছে, সে টেলে ওনাকে মার্কেটে নিয়ে গিয়েছে, আমরাও সাথে দেখেছি। আমরা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং আমি আরেকটা জিনিস শিখলাম, ওনার মা যা বলেন তাই এটা একটা ইবাদতই, একটা কমান্ড হিসাবে উনি মেনে নেন। তো সেই কারণে আজকে দেখেন যে সৎ জিয়াউর রহমান বাঙ্গা সুটকেস ছিঁড়া গেঞ্জি, তার আর কোনো অল্টারনেটিভ ছিল না। পার্লামেন্টও এটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। বেগম খালেদা জিয়া দেখেন বলছিল এতিমের 2 কোটি টাকা মেরে ফেলেছে, এবং সেখানে দেখা গেল যে সেই আজকে 14 কোটি টাকা। এবং তারেক রহমান যে আপনি বাংলাদেশে আসবে, কোথায় আসবে? জিয়াউর রহমানকে হত্যা করলো, এই হাসিনাকে আনলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাসিনাকে দেশে এন্টার করার কিছুদিন পরে তারা কনস্পিরেসি করে এরশাদ, হাসিনা, ভারতের জিয়াউর রহমানকে হত্যা করলো। এই কথাগুলি বলতে হবে, আর কেউ না হলে আমি বলবো। এতে যদি আমার কোথাও কোনো পানিশমেন্ট হয়ে যায়, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। নিশ্চয়ই মালিক ভাই, আমরা আবার আপনার কাছ থেকে শুনবো, আবার ছোটটা বিরতি নেই। তবে যে কথাটাই আপনি বললেন যে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের মায়ের প্রত্যেকটি আদেশ তিনি যে অক্ষর অক্ষরে পালন করেন, যেটি আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে দেখছেন, সেটাই তো আমরা চাই। এটাই তো আমাদের মনে করি যে একটি সুসন্তান, শহীদ রাষ্ট্রপতি সুসন্তান, বেগম খালেদা জিয়ার সুসন্তান দেশ অপেক্ষায় আছে। দেখা যাক, দেশে আসবে নেতৃত্বের জন্য, তার দেখবার জন্য সবাই হয়তো অপেক্ষা করছে। আপনারা হয়তো তাকে সাথে নিয়ে আসবেন। প্রিয় দর্শক, আমরা আবারও ইসমানী মির্জা বসে বেড়াতে ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা আমাদের প্রিয় অতিথি, আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিককে নিয়ে একই সময় আবার অল্প সময়ের মধ্যে হাজির হচ্ছি। ছোটটা বিরতি নিচ্ছি। ইসমানী মির্জা বসে বেড়াতে আবারও ফিরে এসেছি। আমরা রাজনীতির গতিপথ নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এম এ মালিক। আমরা মালিক ভাই আপনার কাছ থেকে দেশের রাজনীতির গতিপথ, বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক সাহেব, ডাক্তার জুবাইদা, সব কিছু আমরা শুনলাম, এবং গুম খুন হত্যা সব শুনলাম। কিন্তু আমরা কিন্তু গণমাধ্যমে অনেক কিছু দেখেছি, আপনি নিজে ব্যক্তিগতভাবে অনেক নির্যাতিত হয়েছেন। লন্ডনে আপনার হত্যা করার চেষ্টা করা হয়েছে আপনাকে, আপনার সিলেটের যে বাড়িঘর সেখানেও কিন্তু নানা রকম অন্যায় জুলুম অত্যাচার করা হয়েছে। আপনি কিন্তু দর্শকদের বলবেন সেই 15 বছরের শাসন আমলে আপনি নিজে ব্যক্তিগতভাবে কিভাবে মৃত্যুর মুখোমুখি করবার জন্য গত সরকার চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করেছে, আপনার বাড়িতে হামলা করেছে, দর্শকদের যদি বলেন। এটা প্রথমে যে আপনি যে জিনিসটা বলেছেন যে আমার একটা সময় আমার সিলেটের ওই যে আপনার বিনাবুটের মেয়র, তারপরে ওই যে আমার এলাকার এমপি যারে বানাইছে তারা একবারে বিনাবুটের, এবং এরা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। বাড়ির টয়লেটের কমোড পর্যন্ত উঠে নিয়ে গেছে। আচ্ছা, ওয়াল পর্যন্ত নাই, একবারে আগুন দিয়ে পুড়িয়ে সারকার করেছে। আমরা তখনকার সময় ন্যায় বিচারের জন্য, এবং আমার কেয়ারটেকার যারা ছিল, এই ভদ্র মহিলা ঠিক পরের দিন ব্রেন হ্যামারেজ করে মারা গেছে। এবং এই বাড়ি এখন হয়তো আমি কাজ চলছে, কাজ হবে ইনশাল্লাহ। কিন্তু এই একটা লন্ডনে রাশিয়ান হিটম্যান 2 বার আমার বাড়িতে পাঠিয়েছে। এখন একজন সাবেক, আমি জানি যে উনি বহুত পাওয়ারফুল একজন সেনা কর্মকর্তা বা এমবেসি এটার জন্য রেসপন্সিবল ছিল, স্টিল আন্ডার ইনভেস্টিগেশন, এবং আমার গাড়িতে টাকার ফিট করে দিত। আচ্ছা, আমি কোন দিকে যাই না যাই।
এবং যখন রাশিয়ান হিটম্যান দ্বিতীয়বার পাঠিয়েছে তখন আমার বাড়ির ভিতরে তারা ঢুকিয়েছে এবং সেখানে আমার ছেলে বউ আমার নাতিনরা ছিল। পরে আল্লাহ মেহেরবান নেইবার তাদের চিৎকার শুনে পুলিশ ডাকছে, পুলিশ সাথে সাথে আসার কারণে তারা সেভ হয়ে গেছে এবং এইভাবে তারা টর্চার করেছে। আমরাও 11 দিন হাসিনাকে যখন অবরোধ করি চিৎকার করেছিল তারেক কেবল হোটেল পাই না, বিএনপি কেবল হোটেল পাই না। সবচেয়ে বড় জিনিসটা হলো আজকে যে অনেকেই যে তারেক রহমান আসতে দেরি কেন হচ্ছে, তারেক রহমান তো আসবেই, কিন্তু তারেক রহমান তার অহংকার নাই যে আমার বাপ স্বাধীনতার ঘোষক, আমার মা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। উনার ঢাকা শহরে আপনি দেখেন তো কোথায় উঠবেন, ওনার তো নিজস্ব কোনো বাড়ি নাই। তাইলে আপনারা হাওয়া ভবন সম্পর্কে এত ক্রিটিসাইজ করলেন, একটা ঘর নাই, এখন উঠতে হবে হয় শ্বশুর বাড়ি ডক্টর জুবাইদার বাড়িতে অথবা ভাড়া বাড়িতে। তাহলে উই আর প্রাউড অফ তারেক রহমান, উই আর প্রাউড অফ বিএনপি, উই আর প্রাউড অফ বিএনপি পরিবার। ডক্টর জুবাইদার উপরে আনফেয়ার মামলা করেছে ওনার জুবাইদার আম্মা, আমাদের খালাম্মা, ওনার প্রতি উনি সুরভি চালায়, উনি একটা মানবাধিকার উনি কর্মী, ওনার প্রতি জুলুম করা হয়েছে। ডক্টর জুবাইদা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ হিসাবে আকাশচুম্বী জনপ্রিয়তা তার। আমরা উই প্রাউড যে এই ধরনের মহিলা প্রত্যেকের ঘরে জনপ্রিয়তা কি বিএনপি কাজে লাগাবে? প্রথম হচ্ছে যে বেগম খালেদা জিয়া, শি ইজ আওয়ার লিডার, শি ইজ আওয়ার মা। সেকেন্ড ইন কমান্ড তারেক রহমান, এবং তারেক রহমানই বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য জিয়াউর রহমানের সেই রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ, এটা তারেক রহমানই সম্পূর্ণ করবে। ডক্টর জুবাইদাকে যদি, আমি যেটা বিশ্বাস করি উনি দেশের জন্য কাজ করতে চান, কারণ উনি একজন ডাক্তার। ডাক্তার হিসাবে যদি ওনাকে একটা সুযোগ দেওয়া হয়, উনি দেশের মানুষের অনেক সেবা করতে পারবেন। ওনাকে কাজে লাগানোর জন্য আমি আহ্বান জানাবো। নিশ্চয়ই সোশ্যাল ওয়ার্ক করতে পারে, মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারে। মানে এটা তো যেমন রয়্যাল ফ্যামিলি, গ্রেট ব্রিটেন, প্রিন্সেস আন, উনি আজকে ওয়ার্ল্ডে সেফ অফ দি চিলড্রেন কাজ আছে। ওনাকে আপনি অ্যাডভাইজার করতে অনেক কিছু করা যায়, দেশের স্বার্থে অনেক কিছু করা যায়। আজকে সব মিলিয়ে বলবো আমি এই জিনিসটা যে নির্বাচন মেক শিওর ডক্টর ইউনূস সাহেবকে নির্বাচনের দাবি আমি প্রবাসীদের পক্ষ থেকে, প্রবাসীদের ভোটাধিকার, এবং আমরা বাংলাদেশে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করতে পারে, ইনক্লুডিং নতুন রাজনৈতিক দল যারা করেছে, আমার স্টুডেন্ট ভাই বোনেরা, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করবে। যে বিজয়ী হবে আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জনাব এম এ মালিকের কাছ থেকে সুখ দুঃখ হাসি কান্নার গল্পগাথাগুলো, এবং সেই গল্পগাথার মধ্যে তিনি খুবই আশাবাদী মানুষ, এবং দেখলাম যে তিনি আশার কথা আমাদের শোনালেন। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে যে দল ক্ষমতায় আসবে সে দলই আওয়ামী লীগ যে গত 15 বছরে যে দুঃশাসন অপকর্ম যেগুলি করেছে, সেখান থেকে নিশ্চয়ই তারাও তাদের পথ চলাকে মসৃণ করবার জন্য সেগুলিকে খেয়াল রাখবেন, এবং বাংলাদেশের আগামীতে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। এবং সেই প্রতিষ্ঠার জন্য যেটি আজকে জনাব এম এ মালিক আশাবাদ ব্যক্ত করলেন, বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের মানুষের মুখে আবারও হাসি ফুটবে, এই আশা ভরসা তিনি করলেন। আমি জনাব মালিক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ইসপানি মির্জা বসে শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।